সৌদি আরবে চাঁদ ওঠে, তখন কিন্তু আমাদের এখানে কি আমাদের এখানে চাঁদ দেখাই যাবে না তখন। যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখা শুরু করো, চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম ইসলামিক স্পার্কের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সবচেয়ে একটা ভয়াবহ একটা বিদাত, সেটা হচ্ছে একই দিনে ঈদ করা। একই দিনে ঈদ করা, একই দিনে সিয়াম প্রতিপালন করা। এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের প্রিয় দাদু রয়েছেন, দাদুর মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। দাদু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে একই দিনে যে সৌদি আরবের সাথে আমরা যে ঈদ করে থাকি, করা যাবে না এটা বিদাত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা বলি যে এটা করা যাবে না, এটা বিদআত সুন্নাত বিরোধী একটা কাজ। কারণ সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখা শুরু করো, চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দাও। আর যদি রমজান মাসের 29 তারিখে যদি তোমাদের আকাশটা কি থাকে, ঘোলা থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তোমরা 30টা সিয়াম কি করো, পূর্ণ করো। এরপরের দিনে তোমরা ঈদ প্রতিপালন করো। স্পষ্ট হাদিস, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখেই রোজা ছেড়ে দিতে হবে। এরপরে ঈদুল ফিতর কি আমাদেরকে আদায় করতে হবে। এখন আমরা হচ্ছে যে যখন সৌদি আরবে চাঁদ ওঠে, তখন কিন্তু আমাদের এখানে কি চাঁদ ওঠে না, তো তখন রাত 12টা পার হয়ে যায় না? তখন কি আমরা ওই ঘুমিয়ে না থেকে জেগে থেকে তখন চাঁদ দেখবো না? তখন তো আমরা দেখবো না, তখন তো আমাদের একাশে চাঁদ দেখাই যাবে না তখন। এই যে একটা ভ্রান্ত ধারণা, যাদের মাথায় ন্যূনতম জ্ঞান আছে তারা তো এটা করতে পারে না। অবশ্যই। আরেকটা হাদিস যদি দাদু আমি দেখাই, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তিনি তো সিরিয়ার হচ্ছে যে সে সময় প্রেসিডেন্ট ছিলেন। তো ওই দামেস্কে কি করেছিল একজন সাহাবী, উনি মানে ওই দিন চাঁদ দেখা গেছে, ঈদ প্রতিপালন করে মদিনায় চলে এসেছেন। মদিনায় এসে তিনি দেখছেন যে সাহাবীরা কি রয়েছে, রোজা আছে, সিয়াম প্রতিপালন করছে, কিন্তু উনি তো হচ্ছে ঈদ প্রতিপালন করে আসছেন। তো উনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন হচ্ছে রোজা আছো? আমি তো ঈদ প্রতিপালন করে এসেছি। তো মদিনার সাহাবীরা বলছেন যে যে আমরা হচ্ছে যে কি চাঁদ দেখতে পাইনি, এই জন্য আমরা রোজা আছি, আমরা রোজা থাকবো, এবং এর পরের দিনে কি আমরা ঈদ প্রতিপালন করবো। তাহলে স্পষ্ট হাদিস, সাহাবীরাও কি করেছেন, যখন চাঁদ দেখেছেন তখন সেখানে ঈদ প্রতিপালন করেছেন। যেখানে চাঁদ দেখা যায়নি সেদিন 30টা প্রতিপালন পূর্ণ করে রোজা, পরের দিনে তিনি কি ঈদ প্রতিপালন করেছেন। এই যে দুইটা হাদিস, এই দুইটা হাদিসকে একত্রিত করে বর্তমান সময়ের আলেম বলেন, সেটা মদিনার আলেম হতে পারে, মিশরের আলেম হতে পারে, আপনার হচ্ছে তুরস্কের আলেম হতে পারে, সব আলেমরাই একমত যে যেই দেশে যখন চাঁদ দেখা যাবে তখন সেই দেশের মানুষ সেই দিন কি পরের দিনে ঈদ প্রতিপালন করবে। তো এর বিরুদ্ধে গিয়ে সারা পৃথিবীর সব আলেম, সব মুসলিম উম্মায়ের বিরুদ্ধে গিয়ে আপনি পণ্ডিতি দেখায় একদিনে সৌদি আরবের সাথে মিল রেখে আপনি ঈদ প্রতিপালন করছেন। সাথে সাথে আপনি রাষ্ট্রের যিনি নায়ক রয়েছে, প্রধানমন্ত্রী, তার সিদ্ধান্তকে আপনি অমান্য করছেন। এখানে আপনি এক তো সুন্নাহ বিরোধী কাজ করছেন, দ্বিতীয়ত আপনি রাষ্ট্রের প্রধানের দায়িত্বকে অমান্য করছেন, যেটা করা কি হারাম। রাষ্ট্রের আনুগত্য করা এটা ফরজ, আপনি এটার বিরুদ্ধে যাচ্ছেন। তাহলে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি নাজায়েজ, হারাম কাজ। এটা দাদু, আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আসলে কি একই দিনে ঈদ করা, এ মর্মে কি জয়ীব বা জাল বা সহিহ কোনো হাদিস আছে? না, একটা স্পষ্ট হাদিসও কেউ দেখাতে পারবে না যে আল্লাহর নবী বলেছেন যে হে মুসলমান বা আমার উম্মত, তোমরা একই দিনে কি ঈদ করো। এরকম একটা জাল, জয়ীব, সহিহ স্পষ্ট হাদিস কেউ দেখাতে পারবে। তাহলে দর্শক মন্ডলী, আমরা দাদুর মুখ থেকে শুনলাম যে একই দিনে ঈদ করা এটা কিন্তু বিদআত। একই দিনে ঈদ করা, কারণ আমাদের আকাশে কিন্তু চাঁদ দেখা যায় না। আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টা সামথিং একটু সময় আমাদের ওখান থেকে একটা গ্যাপ আছে ওখানে। তাহলে আমাদের যখন সূর্য ডুবে যাচ্ছে, তখনও কিন্তু তাদের ওখানে সূর্য আছে। তাহলে যদি আমরা সেটাই মানি, তাহলে কিন্তু এই যে আমরা যারা এখন সিয়াম প্রতিপালন করছি, তারা কিন্তু তাদের ইফতার কিন্তু 3 ঘন্টা দেরিতে করতে হবে, কিন্তু আমরা কিন্তু সেটা করছি না। তাহলে আমাদের এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আল্লাহ তাআলা যেন বিদআতের উপর থেকে আমাদেরকে সরিয়ে রাখেন আর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন।
তো দর্শক মন্ডলী, আমাদের এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।